মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে যথারীতি আবারও স্বাগত জানাচ্ছি ডিফারেনশিয়াল ক্যালকুলাস ক্লাসে। আজকে আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা স্পর্শক এবং অভিলম্ব নিয়ে আমরা আলোচনা করেছি, কিছু প্রবলেম করেছি। তো আজকে আমরা স্পর্শক এবং অভিলম্ব এই দুইটা জিনিসের আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব। মাই স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে স্পর্শক এবং অভিলম্ব কাকে বলে। এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি আর আঁটছি না মাই স্টুডেন্ট, আমরা সরাসরি লিখে ফেলি। এটা যদি একটা বক্ররেখার সমীকরণ হয়, হতে পারে ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 বা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। এই বক্ররেখার সমীকরণে এটা যদি কোনো স্পর্শক হয় x1 y1 বিন্দুতে স্পর্শক হয়, তাহলে তার অভিলম্ব কি হবে? স্পর্শকের উপর x1 y1 বিন্দুতে লম্ব রেখাকে অভিলম্ব রেখা বলে। এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা এদের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। মাই স্টুডেন্ট, স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে। x1 y1 বিন্দুতে স্পর্শকের, আমরা যদি বলি সরলরেখা করেছি, সরলরেখাতে এগুলো আমরা করেছি, একটা বিন্দু দিয়ে যায়, দুইটি বিন্দু দিয়ে যায়, এরূপ সরলরেখার সমীকরণ আমরা করেছি। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ তুমি যদি সরলরেখা বলো তাতেও কোনো সমস্যা নেই। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বা সরলরেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, যেখানে mটা হচ্ছে x1 y1 বিন্দুতে dy dx এর মান। dy dx এর মান কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে dy dx কত? সেটাই হচ্ছে স্পর্শকের ঢাল, তাই না? সরলরেখার সমীকরণ কি ছিল? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। mটা ছিল কি? স্পর্শকের ঢাল। তো এখন আমাদের স্পর্শকের ঢালটা কোন বিন্দুতে বের করতে হবে? x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করে আমরা এটার নাম দেব কি? m। এবং অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কি হবে? সেম জিনিস, y মাইনাস y1 মাইনাস 1 বাই m x মাইনাস x1। কেন? আমরা জানি স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব, কাজী এটার ঢাল এবং এটার ঢালের গুণফল কি হবে? দুইটি স্পর্শক একটি সরলরেখা, অভিলম্ব একটি সরলরেখা, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হবে যদি উহাদের ঢালদ্বয়ের গুণফল m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু কী হয়? -1 হয়। তো এটাকে আমরা যদি m1 বলি, এটাকে যদি আমরা m2 বলি, তাহলে কি হচ্ছে? এটা আমরা ব্যাখ্যা হিসেবে লিখি। m1 এর মান কত? m1 এর মান হচ্ছে m এবং m2 এর মান হচ্ছে 1 বাই m, তাহলে সেটা কত হচ্ছে? -1। এটা আমাদের মনে রাখতে হবে, স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। মাই স্টুডেন্ট, তোমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা একটু স্টেপগুলো লিখে দিই যে আমরা কীভাবে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ বের করব। তোমরা ঝটপট লিখে নাও। স্পর্শক ও অভিলম্ব সমীকরণ নির্ণয়ের ধাপসমূহ। স্টেপ 1। স্টেপ 1, y ইজ ইকুয়াল টু fx বা ফাংশন অফ xy ইজ ইকুয়াল টু 0 হতে আমরা কি বের করব? dy dx কত সেটা বের করব। এরপরে
স্টেপ 2 যে বিন্দুটা আমাদের দেওয়া থাকবে সেই বিন্দুতে x1 y1 বিন্দুতে dy dx কত সেটা আমরা বের করব। তাহলে সেটাই হবে আমাদের m, সেটাই হবে কি আমাদের m, ঢাল, স্পর্শকের ঢাল। dy dx x1 y1 কত আসে সেটা আমরা বের করব। এরপরে স্টেপ 3তে কি হয়ে যাবে, স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 m x মাইনাস x1, x1 y1 দেওয়া আছে কোশ্চেনে দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে আমাদের বের করতে হবে, এবং mটা আমরা এখান থেকে বের করলাম। তো স্পর্শকের সমীকরণ হয়ে গেল। এর পরবর্তীতে কি বের করব, স্টেপ 4-এ, স্টেপ 4 না, একই স্টেপে আমরা লিখতে চাই অভিলম্বের সমীকরণ কি হবে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু ঢাল যেটা থাকবে, যেহেতু স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব, কাজেই m এর বিপরীত এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে কি হবে, মাইনাস 1/m, এগুলো আমরা আগে আলোচনা করেছি। তো অভিলম্বের সমীকরণ আমরা এভাবে বের করে ফেলবো। তুমি চাইলে অভিলম্বের সমীকরণ এভাবেও বের করতে পারো, লেখো অথবা অন্যভাবে এটাকে 1 নম্বর সমীকরণ দাও। 1 নং স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, লম্ব রেখার সমীকরণ যাই আসুক এটা বের করে আমাদের একটা কে আসবে, তাই না? এমন তো সিস্টেম জানাই আছে যে x এর জায়গায় y হবে, y জায়গায় x হবে, একটা কে থাকবে। তো এটাকে যদি আমরা 2 দিই, ইহা কোন বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী, সেখান থেকে আমরা কি বের করব, অতএব k ইজ ইকুয়াল টু হোয়াট, অতএব 2 নং আমরা কি করব, এই কে এর মানটা বসিয়ে দিলেই আমরা অভিলম্বের সমীকরণ পেয়ে যাব। ইহাই অভিলম্বের সমীকরণ। এগুলো সরলরেখা করেছো তোমরা, যে কোনো সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ, একটা কে আসে, ওইটা কোনো বিন্দু দিয়ে যায়, তারপর কে এর মানটা আমরা বের করি, কে এর মান বের করে আবার ওই সমীকরণে আমরা বসিয়ে দিব। তো এখানেও ঠিক তাই, স্পর্শকের উপর লম্ব রেখা হবে অভিলম্ব রেখা, প্রসেস একই, কে এর মান বসিয়ে আমরা যেটা পাবো সেটাই হবে অভিলম্বের সমীকরণ। চলো আমরা প্রবলেম নিয়ে আলোচনা করি, তাহলে আরও ক্লিয়ার হবে। নাম্বার 1 কি দেওয়া আছে আমাদের, x³ প্লাস xy স্কোয়ার মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা dy dx বের করতে চাই। একটু বড় অঙ্কই করছি আমরা, এগুলো তো সব ছোট ছোট অঙ্ক, আমরা একটা বড় অঙ্ক দেখিয়ে দিই। বিন্দুতে স্পর্শক, আমি এখানে কিছু অঙ্ক সিলেক্ট করে রেখেছি, আগে একটু অঙ্কগুলো একটু মাইগ্রেশন পরিষ্কার করে দিই। এই হচ্ছে আমাদের বক্ররেখা, এই বিন্দুতে 1 - 1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে বক্ররেখা, x1 y1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। x² - y² = 7 একটা বক্ররেখা, -4 3 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। এরপরে x² + y² - 2x - 8y + 9 = 0 একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তটি যে বিন্দুতে, এই যে বিন্দু, প্রত্যেকটা জায়গায় বিন্দুতে বলা থাকবে, যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে, মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি যখন স্পর্শক আঁকবে অভিলম্ব আঁকবে, তাই না? তো আমাদের তো একটা বিন্দু দরকার। স্পর্শক তো আমরা যে কোনো জায়গা থেকে আঁকতে পারি, যে কোনো বিন্দুতে আঁকতে পারি, তাই তোমাকে তো পার্টিকুলারলি বলে দেবে যে কোন বিন্দুতে। তো সেই বিন্দুতে কি করতে হবে, যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে, ওই বিন্দুগুলোতে আমাদের কি করতে হবে, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তো ঠিক এটাই আমরা করছি, যে দেওয়া আছে। এখন আমরা 1 এবং -1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমরা বের করব। এটা কি দেওয়া আছে বলো, x³ + xy² - 3x² + 4x + 5y + 2 = 0। আমরা যদি ডেরিভেটিভ করি, x³ এর ডেরিভেটিভ 3x², আর এটা ইউভি সূত্র নিতে হবে। এটাকে যদি আমরা ইউভি সূত্র নেই, আমাদের নিশ্চয়ই এখনও মনে আছে ddx y² = 2y y1, x রেখে দিলাম,
ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y y1, প্রথমে আমরা y1 দিচ্ছি, প্লাস ওয়াই স্কোয়ার রেখে দাও, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এটাতে ইউভি সূত্র। এক্স রেখে দিয়েছি, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y y1, এরপর ওয়াই স্কোয়ার রেখে দিয়েছি, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। এটা কত হবে 6x, প্লাস এটা হবে 4, এটা হবে 5 y1, 2 এর ডেরিভেটিভ 0, 0 ডেরিভেটিভ 0। তাহলে আমরা y1 এর টার্মগুলোকে আমরা বাম পাশে রাখবো এবং বাকি টার্মগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে কি আছে 2xy, y1 এর সহগ, এখানে কি আছে 5, তাহলে 2xy প্লাস 5, এটা হচ্ছে y1। আর বাকিগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাই। 3 মাইনাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4। তাহলে আমরা কি পাচ্ছি dy dx is equal to minus 3x square minus y square plus 6x minus 4 divided by 2xy plus 5। মাই স্টুডেন্ট, একটু বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের একটু সাবধানে যেতে হবে যাতে আমাদের কোনো ভুলভ্রান্তি না হয়। তো এখন আমাদের কোন বিন্দু দেওয়া আছে মাই স্টুডেন্ট, 1 - 1 বিন্দুতে dy dx কত সেটা আমরা বের করি। এখন 1 - 1 বিন্দুতে এটাই হবে আমাদের m, 1 - 1 বিন্দুতে dy dx এটাই হবে আমাদের m, আমরা স্টেপে লিখে দিয়েছি। তাহলে আমরা মান বসিয়ে ফেলি। x এর মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে -3, y এর মান -1 হোল স্কয়ার, তাহলে এটা হবে -1, এটা হবে +6 -4, ঠান্ডা মাথায় মান বসাতে হবে। 2x এবং y মিলে কি হবে মাইনাস, তাহলে এটা হচ্ছে -2 প্লাস 5 কত হচ্ছে 3 এর 1 4, 4 4 8 -2 ডিভাইডেড বাই 3। অতএব m is equal to -2/3। অতএব 1 - 1 বিন্দুতে আমরা যে স্টেপগুলো লিখেছিলাম মাই স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 এর dy dx এর মান আমরা বের করেছি। স্টেপ 2তে ছিল আমাদের m এর মান এবং স্টেপ 3তে ছিল আমাদের, তোমরা সলিউশন প্রসিডিউর দেখো মাই স্টুডেন্ট। স্টেপ 3তে হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, আমাদের এখানে দুইটাই চেয়েছে, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। পরীক্ষা একটাও চাইতে পারে। অতএব 1 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্র কি, y - y1 is equal to mx - x1। তো আমাদের এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের y1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1, m এর মান হচ্ছে -2/3, x1 এর মান হচ্ছে 1। এটাকে এই পাশে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 3y + 3 - 2x + 2, তাহলে 2x + 3y + 1 is equal to 0। আমরা একটু মিলিয়ে নিই রেজাল্ট ঠিক আছে কিনা। 2x + 3y + 1 = 0, রেজাল্ট ঠিক আছে। ইহা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এখন অভিলম্বের সমীকরণ কি হবে মাই স্টুডেন্ট, আবার 1 - 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তুমি যখন কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবে কিংবা কোনো বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করবে, তো স্পর্শক এবং অভিলম্ব এটা তো সরলরেখা, তুমি মনে মনে সরলরেখা পড়ো যে 1 - 1 বিন্দুতে সরলরেখার সমীকরণ, 1 - 1 বিন্দুতে সরলরেখার সমীকরণ, তাই না? স্পর্শক এবং অভিলম্ব তো সরলরেখা, সেই হিসেবে তুমি মুখ দিয়ে উচ্চারণ করে লিখতে পারো। এটা সূত্র কি,
y মাইনাস y1, এখানে যেটা ছিল আমাদের এটা ফর্মুলা কি হবে, মাইনাস 1/m এক্স মাইনাস x1, আমরা জানি এটা। তাহলে y মাইনাস y1 কত হচ্ছে, এটা হচ্ছে y প্লাস 1, আর আমাদের m এর মান কত ছিল, m এর মান ছিল মাইনাস 2/3 মাই স্টুডেন্ট। তাহলে মাইনাস 1/m এর মান কী হবে, উল্টা এবং নেগেটিভ চিহ্ন বিশিষ্ট। তাহলে 1/m হচ্ছে 3/2 এবং মাইনাস 1/m এর মান তাহলে কত হচ্ছে 3/2, উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2/3 কে উল্টিয়ে দাও, 2/3 কে উল্টিয়ে দিলে আমরা কত পাচ্ছি 3/2, এবং চিহ্নটাকে চেঞ্জ করে দাও, মাইনাস থাকলে প্লাস করে দাও। তাহলে দেখো এখানে তো কী ছিল, মাইনাস 2/3 ঢাল, স্পর্শকের ঢাল, আর অভিলম্বের ঢাল হচ্ছে 3/2। ক্যান্সেল করলে আমাদের তো দুইটা ঢালের গুণফল -1 আসতে হবে, এবং তাই আসছে। আবারও বলছি, এখানে যে ঢালটা দেওয়া ছিল m এর মান -2/3, এটাকে উল্টিয়ে দাও এবং চিহ্ন পাল্টে দাও, 2/3 3/2 মাইনাস ছিল প্লাস। আশা করি বুঝতে পেরেছ। x মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2y প্লাস 2 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3। তাহলে আমরা পাই 3x মাইনাস 3 মাইনাস টুয়াইস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। চলো আমরা রেজাল্টটা মিলে নেই। 3x মাইনাস টুয়াইস y মাইনাস 5 ইকুয়াল টু 0। মাই স্টুডেন্ট, এখন আমাদের এটা যদি আমরা অন্যভাবে বের করতে চাই, যে স্পর্শকের অভিলম্বের সমীকরণটা আগের মতো, যেটা তোমরা বৃত্তে করেছো, বৃত্তের স্পর্শক এবং অভিলম্ব, এখানে যদি কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, যেমন ধরো এই যে এটা কিন্তু বৃত্তের সমীকরণ, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের বৃত্ত যে তোমরা করেছো, বৃত্তের স্পর্শক এবং অভিলম্ব, ওই চ্যাপ্টারে কিন্তু এটা আছে মাই স্টুডেন্ট। তো এই অভিলম্বের সমীকরণটা তোমরা সেভাবেও বের করতে পারো। কিভাবে, যে কোনো রেখার লম্ব রেখার সমীকরণ তো তোমাদের জানা আছে। তো স্পর্শকের উপর লম্ব তো অভিলম্ব রেখা, তাহলে স্পর্শকের উপর লম্ব রেখা কী হবে, এটা তো স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে স্পর্শক। তাহলে আমরা যদি এটা অন্যভাবে করতে চাই কি হবে, স্পর্শকের উপর লম্ব রেখা কি, স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ ধরি, তো কী হবে তোমরা জানো যে সহগ চেঞ্জ হয়ে যায় এবং চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এটা কি হবে, 3x প্লাস আছে মাইনাস হবে, এবং এখানে কি হবে প্লাস কে হবে। ইহা কোন বিন্দুগামী, ইহা 1 - 1 বিন্দুগামী, ইহা 1 - 1 বিন্দুগামী। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই এখান থেকে 3 + 2 + k = 0, তার মানে k = -5। এটাকে যদি 2 দাও, একটা সমীকরণ দাও, এটাকে 1 দাও, অতএব 2 = 3x - 2y, k এর মান বসিয়ে দাও, -5 = 0, এবং লিখে দাও ইহাই নির্ণেয় অভিলম্বের সমীকরণ। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তো সব অঙ্ক একই। এখানে 2 নম্বর 3 নম্বর আমি কিছু অঙ্ক এখানে লিখে রেখেছি। 4 নম্বর, এই যে এখানে তো বিন্দু দেওয়া নেই, y অক্ষে কত, y অক্ষে x = 0, x = 0 বসিয়ে এখানে y এর মানটা কত হয় সেটা বের করো, তাহলে তুমি কি পেয়ে যাবো, বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। সিমিলারলি এটা x অক্ষে, হ্যাঁ, এটা এবং এটা, এই দুটি ইম্পর্টেন্ট অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো পরীক্ষা আসে। 7 নম্বরটা অনেক সালে এসেছে, এটা আমরা করছি। তো এই 5, 6 থেকে আমরা যে কোনো একটা আইটেম করি। চলো 6 নম্বর কি বলেছে, এই 4, 5, 6 কিন্তু একই। এই যে কোনো একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এই বক্ররেখা এখানে বৃত্ত, যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে, এখানে আরেকটা বক্ররেখা, যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, এখানে অপর আরেকটা বক্ররেখা, যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে। 3টা অঙ্ক একই, আমরা একটা অঙ্ক করি। চলো
নাম্বার 6 কি দেওয়া আছে আমাদের y x minus 2 x minus 3 minus x plus 7 equal to 0। তো dy dx আমরা প্রথমে বের করে নিই। বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারো, এখানে তো বিন্দু দেওয়া নেই, বলা আছে যে বক্ররেখাটি x অক্ষে ছেদ করে। তো x অক্ষে তো y এর মান 0, তো y এর মান 0 বসিয়ে আমরা x এর মান বের করব, তাহলে আমরা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাকে আমরা dy dx বের করে নিই। y x minus 2 x minus 3, আচ্ছা আমরা dy dx বের করি প্রথমে মাই ডিয়ার স্টুডেন্ট। y এটা কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস 6 প্লাস 7 ইকুয়াল টু 0। তো এটাকে u ধরো, এটাকে v ধরো, তাহলে আমরা dy dx বের করতে পারবো। এটাকে y যদি আমরা ধরি কত হচ্ছে 2x মাইনাস 5 প্লাস x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, y এর ডেরিভেটিভ y1, এটা মাইনাস 1, 7 এর ডেরিভেটিভ 0। আবার মাই স্টুডেন্ট y কে রেখে দাও, y কে রেখে দাও, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস 5। এগুলো তো তোমাদের এখন অবশ্যই পারতে হবে, এগুলো না পারলে তো অঙ্ক করতে পারবে না। ইউভির সূত্র প্লাস, এবার পরেরটাকে রেখে দাও, y এর ডেরিভেটিভ হচ্ছে y1, মাইনাসের মাইনাস, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, 7 এর ডেরিভেটিভ 0। তো এখান থেকে আমরা y1 এর মানটা বের করতে চাচ্ছি, কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, y1কে এখন dy dx লিখে দাও, বা y1 রাখলেও সমস্যা নেই। তো কত হচ্ছে মাইনাস 2xy প্লাস 5y প্লাস 1, 2xy প্লাস ছিল মাইনাস, মাইনাস 5y ছিল প্লাস 5y, মাইনাস 1 ছিল প্লাস 1। তাহলে আমাদের dy dx কত 1 মাইনাস 2xy প্লাস 5y ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে দাও 1, এটাকে দাও 2। আমাদের এই বিন্দুতে স্পর্শকের বিন্দু তো আমাদের দেয়া নেই, তবে ক্লু দেওয়া আছে যে x অক্ষকে ছেদ করে 4 5 6, 4 অবশ্য y অক্ষকে ছেদ করে, তো x অক্ষকে ছেদ করে এখান থেকে আমরা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। আমরা জানি যে x অক্ষে y এর মান 0, আমরা জানি x অক্ষে y is equal to 0। তো সেখান থেকে আমরা এখানে 0 বসিয়ে দাও, অতএব 1 implies এটা যদি 0 হয় তাহলে টোটাল টার্মটা কি হয়ে গেল 0 হয়ে গেল, এতটুকু 0, এটা y এর মান 0, 0 ইন্টু সামথিং 0, তাহলে আমরা কি পাই 0 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 7। অতএব বিন্দুর স্থানাঙ্ক কত, কোন বিন্দুতে বের করতে হবে, কোন বিন্দুর স্থানাঙ্ক, যে বিন্দুতে আমরা কি করব স্পর্শকের সমীকরণ বের করব এবং অভিলম্বের সমীকরণ আমরা বের করব। তাহলে বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত, এটা অবশ্যই স্পর্শ বিন্দু মাই রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু, ঠিক আছে 7 0। তো এখন 7 0 বিন্দুতে dy dx সেটাই হচ্ছে আমাদের m, আমি স্টেপগুলো লিখে দিয়েছি। এখন 7 0, এখন 7 0 বিন্দুতে dy dx কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে কি লেখা যায় x minus 2 x minus 3। এটা খেয়াল করো, আমাদের এখানে কি হচ্ছে 1, y এর মান 0, y এর মান 0, তাহলে এটা 0, এটা 0, x minus 2 x minus 3, x এর মান হচ্ছে 7, তাহলে 7 minus 2 7 minus 3, এখানে মান বসাতে তো আমাদের একটু সময় নষ্ট হবে, তাই না? তাই এটাকে মিডল টার্ম করে আমরা রাফে লিখে নিলাম, পরে আমরা মান বসিয়ে দিলাম, x এর মান 7, তাহলে কত হচ্ছে 1/20। অতএব এটাই হচ্ছে আমাদের m, 1/20। বিন্দু পেয়ে গেলাম, m পেয়ে গেলাম, তাহলে সরলরেখার সমীকরণ তো আর কোনো বাধা থাকলো না, তাই না মাই স্টুডেন্ট? কোনো একটা বিন্দু দিয়ে যায়, এরূপ সরলরেখার সমীকরণ আমরা করেছি y minus y1 is equal to m into x minus x1, সেই
সেই সরলরেখার সমীকরণ যা হবে স্পর্শকের সমীকরণ তাই হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখন 70 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - y1 = m × x - x1। y1 হচ্ছে 0, m হচ্ছে 1/20, x1 হচ্ছে 7। তাহলে আমরা পাচ্ছি 20y = x - 7। তাহলে x - 20y - 7 = 0। আমরা রেজাল্টটা মিলিয়ে নিই মাই ডিয়ার স্টুডেন্ট। x - 20y x - 20y - 7 = 0। আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট মিলে গিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। এবং অভিলম্বের সমীকরণটা আমরা বের করে ফেলি এবং সেম বিন্দুতে অবশ্যই হবে, তাই না? এটা যদি আমাদের স্পর্শক হয় কত 70 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x - 20y - 7 এবং অভিলম্বের সমীকরণ 70 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে? y - y1 কি বলেছি 1/m x - x1। তাহলে y - 0 1/m কত হবে? আমি বলেছি m এর যে মানটা আমরা পাচ্ছি ওইটার উল্টা এবং নেগেটিভ চিহ্ন। তাহলে 1/20 হচ্ছে 20 এবং পাশে মাইনাস। কেন? কারণ 1/20 × -20 কত হচ্ছে? -1। যেহেতু স্পর্শকের অভিলম্ব পরস্পরলম্ব, তাহলে তাদের ঢালদের গুণফল কী হবে? -1 হবে এবং তাই হচ্ছে। তাহলে 1/m এর মান হচ্ছে -20 x - 7, y = -20 x + 1 40। তাহলে আমরা কত পাচ্ছি? 20x + y - 140 = 0 মাই ডিয়ার স্টুডেন্ট। 20x + y - 140 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। তো 4, 5, 6 মাই ডিয়ার স্টুডেন্ট এভাবে করবে। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই চ্যাপ্টারের, সবই তো একই নিয়ম। তোমার বিন্দু যদি দেয়া নাও থাকে তাহলে এই যে আমরা y অক্ষকে ছেদ করছে, x অক্ষকে ছেদ করছে, x অক্ষকে ছেদ করছে, এগুলোর সাহায্যে আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তারপরে এই m এর মান, এই বিন্দুর স্থানাঙ্ক বের করলে আর m এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে তো স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ, তাই না? তাহলে সব অঙ্ক একই রকম। 7 নম্বরটা একটু আলাদা মাই ডিয়ার স্টুডেন্ট। চলো আমরা এটা করি। 7 নম্বর কী দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট? √x + √y = a। √x + √y = √a। বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুবক। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাকে কোনো বিন্দু বলা না থাকে পার্টিকুলার 20 বা 51 বা 62 এরকম কোনো বিন্দু যদি বলা না থাকে, তার মধ্যে কোনো ক্লু দেওয়া থাকে যে x অক্ষকে ছেদ করে কিংবা y অক্ষকে ছেদ করে, তো x অক্ষে ছেদ করে y অক্ষে ছেদ করে এরকমও যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমাকে যে কোনো বিন্দুতে ধরে নিতে হবে। যে কোনো বিন্দু বলতে এখানে আমরা কি ধরতে পারি? x1 y1 বিন্দুতে আমরা ধরতে পারি, অথবা ab বিন্দুতে আমরা ধরতে পারি। তো এখানে যেহেতু এর বলা আছে, কাজে এখানে আমাদের বিন্দুটাকে x1 y1ই ধরতে হবে। এবং সেখান থেকে আমরা কি করব? স্পর্শকের সমীকরণ আমরা বের করব। √x + √y = √a। বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষদ্বয় থেকে কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুবক। তোমরা সরলরেখার সমীকরণ করেছ x/a y/b = 1। তো এখানে x অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে a এবং y অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে b, এবং সেটাই বলেছে যদি আমরা x অক্ষ থেকে কর্তৃত অংশ এবং y অক্ষ থেকে কর্তৃত অংশ যোগ করি তাহলে আমরা একটা ধ্রুবক পাবো। তো এখানে ধ্রুবকটা আমাদের কি দেওয়া আছে? a দেওয়া আছে। তার মানে আমাদের রেজাল্টটা এর মাধ্যমে বের করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তার সরলরেখা, স্পর্শক তো একটা সরলরেখা। তো আমরা প্রথমে কি করব? স্পর্শকের সমীকরণ বের করব। তো যেহেতু স্পর্শক একটি সরলরেখা, ওই স্পর্শককে আমরা x/a + y/b = 1 আকারে প্রকাশ করব।
তাহলে আমরা কি পাবো, স্পর্শকের এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে এক্সের নিচেরটা এবং ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ হবে ওয়াইয়ের নিচেরটা, ডান পাশে 1 থাকতে হবে। এরপর দুইটা যোগ করে আমাদের কি আসতে হবে, এর ধ্রুবক প্রমাণ করতে হবে। চলো করে ফেলি। তো শুরুতেই আমরা কি বের করব, ডিওয়াই ডিএক্স আমরা বের করতে চাই। রুট ওভার কী হচ্ছে বলো, ও রুট এক্স ডেরিভেটিভ যদি করি আমরা কি পাই, 1/2 রুট ওভার এক্স রুট ওভার ওয়াই কী হবে, 1/2 রুট ওভার এক্স ইন্টু ওয়াই 1। এটা নিশ্চয়ই জানো কীভাবে আসলো, রুট ওভার ওয়াই ডি বাই ডিএক্স রুট ওভার এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করো, 1/2 রুট এক্স 1/2 রুট এক্স, কাকে এক্স ধরছি, ওয়াইকে। তাহলে আমরা কি পাই, y1, এটা কি y1, এগুলো তোমরা জানো। 1/2 রুট ওভার এক্স, কাকে এক্স ধরছি, ওয়াইকে, তাহলে ওয়াইকে আবার ডেরিভেটিভ করলে y1 হবে এবং এটা 0, টু ক্যান্সেল করো, 1 রুট ওভার এক্স y1 রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু 0, y1 রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1 রুট এক্স। তাহলে y1 ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার ওয়াই রুট ওভার এক্স। তো এখানকার y1 মানে হচ্ছে dy বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স। এখন আমাদের কি লাগবে, এখানে তোমার প্রশ্নে কিন্তু অভিলম্ব চাইতে পারত, লিখে রাখো অভিলম্ব থাকতে পারে, অভিলম্ব পরীক্ষায় থাকতে পারে। কেন, কারণ অভিলম্ব তো একটা সরলরেখা, স্পর্শক সরলরেখা, অভিলম্ব সরলরেখা, কাজে স্পর্শকের জায়গায় অভিলম্ব কথাটা থাকতেই পারে। এখন আমাদের কাজ হচ্ছে বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা, তাহলে কী করতে হবে, আগে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, বের করে ওই স্পর্শকের সমীকরণকে x/a + y/b = 1 আকারে প্রকাশ করতে হবে। তো চলো করে ফেলি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ থাকলো। এখন x1 y1 বিন্দুতে মাই স্টুডেন্ট এই y1 মানে হচ্ছে dy dx, এই y1 মানে কি, এই y1 মানে হচ্ছে dy বাই dx, আর এটা কিন্তু একটা বিন্দু, এটা খেয়াল রাখতে হবে। এখন x1 y1 বিন্দুতে আমরা dy dx কত পাই, dy dx এর মানটা আমরা কত পাই, মাইনাস রুট ওভার y1 ডিভাইডেড বাই রুট ওভার x1, জাস্ট মানটা বসিয়ে দাও। অতএব m ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার y1 ডিভাইডেড বাই রুট ওভার x1। এখন স্পর্শকের সমীকরণ বের করো, কী কী লাগবে, আমাদের বিন্দু লাগবে, বিন্দুতে আমরা ধরে নিয়েছি, ধরি লিখে রাখো, ধরি বিন্দুটি x1 y1, এখানে কোনো বিন্দুর কথা বলে নেই, বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষদের থেকে কর্তৃত অংশ, বিন্দুর কথা বলিনি, তাই বিন্দুটা আমরা যে কোনো বিন্দু ইন জেনারেল যে কোনো বিন্দু আমরা ধরে নিলাম x1 y1। তুমি চাইলে এবিও ধরতে পারতে, কিন্তু এখন যেহেতু এখানে এ আছে তাই আমরা এবি ধরে নিই। পি কিউ ধরতে পারতে মাই স্টুডেন্ট, পি কিউ ধরা যেত, সমস্যা ছিল না। এখন তাহলে বিন্দু আছে, এম আছে, সরলরেখার সমীকরণ কী হবে, x1 y1 বিন্দু দিয়ে যায়, এরূপ সরলরেখার সমীকরণ কি, সেম জিনিস। এখন এখানে সরলরেখার জায়গায় কী হবে, স্পর্শক হবে। এখন x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তো এটা আমরা লিখেই ফেলেছি, এই y1 এই y1 এই x1 এই x1, আমরা এটা অটোমেটিক হয়ে গিয়েছে। কারণ m এর মানটা বসিয়ে দাও, y মাইনাস y1 m কত, মাইনাস রুট ওভার y1 ডিভাইডেড বাই রুট ওভার x1 x মাইনাস x1। তাহলে এটা কত হচ্ছে, y মাইনাস y1 গুণ করে দাও একবারে, তাহলে কত হয়, রুট ওভার x1 y মাইনাস রুট ওভার x1 y1, এটা কত হচ্ছে মাইনাস, এটা তো এই পাশে নিয়ে গেলাম, এটা কত হচ্ছে মাইনাস রুট ওভার y1 ইন্টু এক্স মাইনাস মাইনাস প্লাস রুট ওভার y1 ইন্টু x1।
এক্সটাকে আগে রাখো, এক্সটাকে আগে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে এক্স রুট ওভার y1 ইন্টু এক্স, এরপর ওয়াই রাখো প্লাস রুট ওভার x1 ইন্টু y1, এবং কনস্ট্যান্ট যেগুলো আছে মানে সংখ্যা যেগুলো আছে ওগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে রুট ওভার y1 x1 প্লাস রুট ওভার x1 y1। এখানে খেয়াল রেখো এই যে এক্স এই যে ওয়াই, এটা ভুল লিখেছি, এটাকে এই পাশে নিয়ে এসেছি রুট ওভার y1 এক্স, এটা কী হবে মাই ডিয়ার স্টুডেন্ট এক্স রুট ওভার y1 x1, এখানে একটু ভুল হয়ে গেছে, রুট ওভার y1 এক্স মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার y1 x1। ওকে ফাইন, তাহলে ঠিক আছে এটা। তাহলে আমরা কোনটাকে এই পাশে নিয়ে এসেছি মাইনাস, এটা প্লাস হয়ে গিয়েছে, এই যে এটা প্লাস হয়ে গিয়েছে এক্স, এক্সেরটা এখানে নিয়ে আসতে হবে, এই যে ওয়াই, এই যে ওয়াই কত রুট ওভার x1 ওয়াই, আর সংখ্যা যেটা ছিল এটা এখানে রেখে দিয়েছি, এটা ডান পাশে নিয়ে গিয়েছি, এক্স এবং ওয়াই টার্মটা বাম পাশে রাখতে হবে। তো এখন আমরা এটাকে কি আকারে প্রকাশ করব, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা দ্বারা উভয় পক্ষে ভাগ করো, এই যে এক্স আছে ওয়াই আছে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডান পাশে 1 বাড়ানো। যদি কোনো সরলরেখার সমীকরণকে সবসময় জেনে রাখবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 আকারে প্রকাশ করতে চাও, তাহলে অবশ্যই ডান পাশে আগে 1 বানাতে হবে, ঠিক আছে, আগে ডান পাশে 1 বানাতে হবে। তাহলে আগে যদি আমরা 1 বানাতে চাই এটা দ্বারা ভাগ করতে হবে, চলো করে ফেলি। একটু বড় হবে অঙ্কটা, তাহলে এটা আমরা কী পাই এখান থেকে, হুইচ ইমপ্লাইজ রুট ওভার y1 ইন্টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার y1 ইন্টু x1 প্লাস রুট ওভার x1 ইন্টু ওয়াই, এটা দ্বারা ভাগ করছি মাই ডিয়ার স্টুডেন্ট, একটু ভুল হয়ে গেছে, রুট ওভার y1 x1 প্লাস রুট ওভার x1 y1 রুট ওভার y1 x1 প্লাস রুট ওভার x1 y1 ডান পাশে 1। তাহলে এক্স থেকে কর্তৃত অংশ ওই ফর্মে লিখে আমরা এক্স বাই এ, সিম্পল এক্স থাকবে, তাহলে এক্সের সহগ যেটা আছে ওইটা নিচে চলে যাবে, ওয়াইয়ের সহগ যেটা আছে সেটা নিচে চলে যাবে, তাহলে কি হচ্ছে এক্স রুট ওভার y1 x1 রুট ওভার x1 y1 ডিভাইডেড বাই রুট ওভার y1 নিচে চলে আসলো, প্লাস ওয়াই, এটাকে নিচে পাঠিয়ে দাও, রুট ওভার y1 x1 প্লাস রুট ওভার x1 y1 ডিভাইডেড বাই রুট ওভার x1 ইজ ইকুয়াল টু 1। এখানে কী বলছে, অক্ষদের থেকে কর্তৃত অংশের যোগফল, তাহলে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ আমরা কত পেলাম এটা, এবং ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ এটা, দুইটা আমরা যোগ করি। চলো এখন এটা তো স্পর্শকের সমীকরণ, তাই না, এটা কি স্পর্শকের সমীকরণ। এখন স্পর্শক দ্বারা অক্ষদ্বয় হতে কর্তৃত অংশ বা ছেদিত অংশ বা খণ্ডিত অংশ সব একই জিনিস, কর্তৃত অংশের যোগফল, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ কত মাই ডিয়ার স্টুডেন্ট, রুট ওভার y1 x1 প্লাস রুট ওভার x1 y1 ডিভাইডেড বাই রুট ওভার y1, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে, আর ওয়াই অক্ষ থেকে হচ্ছে এটা কত রুট ওভার y1 ইন্টু x1 প্লাস রুট ওভার x1 ইন্টু y1 ডিভাইডেড বাই রুট ওভার x1। তাহলে কত হচ্ছে, এটা বাই এটা থাকছে x1, এবং এখানে কত হচ্ছে রুট ওভার x1 রুট ওভার y1। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা বাই এটা
রুট ওভার y1 ক্যান্সেল, থাকছে x1 প্লাস তোমরা জানো y রুট ওভার y, এটা ক্যান্সেল করলে কি হবে রুট ওভার y। তাহলে রুট ওভার y1 তাহলে উপরে কি থাকছে রুট ওভার x1, এটার সাথে এটা ক্যান্সেল করলে রুট ওভার y1। সিমিলারলি আমি যদি এটা তো x1, এটার সাথে যদি এটা ক্যান্সেল করি তাহলে কি থাকছে রুট ওভার y1, এটার সাথে এটা ক্যান্সেল করলে রুট ওভার x1, আর এখানে রুট ওভার x1 ডিভাইডেড বাই রুট ওভার x1 থাকছে y1। আবারও বলছি, এটার সাথে এটা ক্যান্সেল করলে রুট ওভার x1 প্লাস প্লাস রুট ওভার x1 ক্যান্সেল, থাকছে y1। তাহলে আমরা কত পাচ্ছি x1 প্লাস 2 রুট ওভার x1 y1 প্লাস y1। এটাকে কি লেখা যায় রুট ওভার x1 হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার x1 রুট ওভার y1 প্লাস রুট ওভার y1 হোল স্কোয়ার, রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 হোল স্কোয়ার। তো 1 নম্বর সমীকরণ হতে সাইড নোট দেই, যেহেতু x1 y1 বিন্দুটি 1 নং রেখার উপর অবস্থিত, 1 নং বক্র রেখার উপর অবস্থিত। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে কোনো স্পর্শক দ্বারা তা আমরা যে বিন্দুটা নিচ্ছি এটা তো অবশ্যই বক্ররেখার উপর অবস্থিত হতে হবে। তাহলে x1 y1 বিন্দুটি এই বক্ররেখার উপর অবস্থিত, তাহলে এই সমীকরণটা কি হবে সিদ্ধ হবে। x এর জায়গায় আমরা কি বসাবো, x এর জায়গায় বসাবো আমরা x1 এবং y এর জায়গায় আমরা বসাবো y1। তাহলে আমরা কি পাই, অতএব রুট ওভার x1 রুট ওভার x1 প্লাস রুট ওভার y1, আর এটা তো কনস্ট্যান্ট, এটা রুট ওভার a। x এর জায়গায় রুট ওভার x এর জায়গায় x1 বসাও, y এর জায়গায় y1 বসাও, তাহলে আমরা কি পাই রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইজ ইকুয়াল টু রুট ওভার a। তাহলে এটা কত পাচ্ছি রুট ওভার a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a, যাহা একটি ধ্রুবক। তো হয়ে গেল। তো এই অঙ্কটা আসে মাই ডিয়ার স্টুডেন্ট রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018 সালে এসেছে। এই টাইপের অঙ্ক আসে, যে কোনো অঙ্কই আসুক না কেন মাই ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে তুমি যে কোনো অঙ্কই পারবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় থিওরির প্রতি জোর দেবে। থিওরি তুমি যদি ভালো মতো শিখতে পারো, সূত্রগুলো কীভাবে এসেছে ওগুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করো, তাহলে তোমার জন্য অঙ্ক খুব সহজ হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের স্পর্শক এবং অবিলম্ব 3টা ক্লাস আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তীতে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু অর্থাৎ গুরুমান এবং লঘুমান নিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি। খোদা হাফিজ।